আসসালামু আলাইকুম এভরিওয়ান, সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটির তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম। আজকে আমরা আইসোটোপ নিয়ে আলোচনা করব। আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে একই মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেনের তিনটি আইসোটোপ রয়েছে। একটা হলো 1 হাইড্রোজেন। আমরা সবাই জানি হাইড্রোজেনের প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তো এটাকে আমরা লিখি 1 হাইড্রোজেন। এছাড়াও রয়েছে 2 হাইড্রোজেন এবং 3 হাইড্রোজেন। তো হাইড্রোজেনের এই তিনটা আইসোটোপ খেয়াল করলে দেখব যে এদের সবারই প্রোটন সংখ্যা, আমরা গত ক্লাসে জেনে এসেছি উপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ভর সংখ্যা, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে এই হাইড্রোজেনের এই তিনটা আইসোটোপের ক্ষেত্রে দেখছি এদের সবারই প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। এর জন্য এদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। অর্থাৎ একই মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা যদি আলাদা আলাদা হয়ে থাকে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন কার্বনের তিনটি আইসোটোপ রয়েছে। কার্বনের যদি আমরা আইসোটোপগুলো খেয়াল করি তাহলে দেখব, আমরা যদি কার্বনের আইসোটোপগুলো খেয়াল করি তাহলে দেখব এইগুলো হলো হাইড্রোজেনের আইসোটোপ। হাইড্রোজেনের তিনটা আইসোটোপের আবার তিন ধরনের নাম রয়েছে। 1 হাইড্রোজেনকে বলা হয় প্রোটিয়াম, 2 হাইড্রোজেনকে বলা হয় ডিউটেরিয়াম এবং 3 হাইড্রোজেনকে বলা হয় ট্রিটিয়াম। ওকে, এবার আমরা কার্বনের তিনটা আইসোটোপ খেয়াল করব। 14 কার্বন, 13 কার্বন এবং 12 কার্বন। কার্বনের আইসোটোপগুলোর ক্ষেত্রেও দেখবে এদের সবারই প্রোটন সংখ্যা সমান রয়েছে কিন্তু ভর সংখ্যা আলাদা আলাদা। এজন্য আমরা এদেরকে আইসোটোপ বলে থাকি। আইসোটোপের ধর্ম। কোনো মৌলের আইসোটোপের নিম্নোক্ত বৈশিষ্ট্য সমূহ থাকে। কোনো নির্দিষ্ট মৌলের বিভিন্ন আইসোটোপে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে, তাই তাদের সবকটিতে ইলেকট্রন বিন্যাস এক হয়। মূলত ইলেকট্রন বিন্যাসই কোনো মৌলের সব ধরনের বৈদ্যুতিক ও রাসায়নিক ধর্মের জন্য দায়ী। সেজন্য বিভিন্ন আইসোটোপের রাসায়নিক ও বৈদ্যুতিক ধর্মে কোনো পার্থক্য থাকে না। তারপরও আইসোটোপের ভর আলাদা হওয়ায় তাদের একটি থেকে আরেকটি আলাদা করা যায়। তো প্রথমে বলা হলো কোনো নির্দিষ্ট মৌলের বিভিন্ন আইসোটোপে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে। যেমন আমরা হাইড্রোজেনের আইসোটোপ দেখে এসেছি। হাইড্রোজেনের আইসোটোপ কি ছিল? 1 হাইড্রোজেন, 2 হাইড্রোজেন এবং হচ্ছে 3 হাইড্রোজেন। 2 হাইড্রোজেন, 3 হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনের আইসোটোপের ক্ষেত্রে সবারই প্রোটন সংখ্যা 1, তাহলে সবার ইলেকট্রন সংখ্যাও তো 1, তাহলে সবার ইলেকট্রন বিন্যাস কি হবে? একই হবে। ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে। তাহলে কোনো নির্দিষ্ট মৌলের বিভিন্ন আইসোটোপে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে। সবারই ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কিন্তু সেম রয়েছে, তাই তাদের সবকটিতে ইলেকট্রন বিন্যাসও একই হয়। আইসোটোপের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার ভিন্নতা থাকায় তাদের ভৌত ধর্ম একটু আলাদা হয়। তাহলে আগের ক্লাসে আমরা দেখে এসেছি কিভাবে নিউট্রন সংখ্যা বের করতে হয়। নিউট্রন সংখ্যা হচ্ছে যদি আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তাহলে হাইড্রোজেনের এই 1 হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কয়টা? উপরে যেহেতু ভর সংখ্যা থাকে, ভর সংখ্যা থেকে আমরা পারমাণবিক সংখ্যা বাদ দিব, তাহলে 1 - 1 অর্থাৎ 0। তাহলে প্রথম 1 হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা 0 অর্থাৎ কোনো নিউট্রন নেই। 2 হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ। 2 হাইড্রোজেনের ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে 2 এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 1, তাহলে 2 - 1 = 1। তাহলে 2 হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে 1। আবার 3 যে হাইড্রোজেন এইটার কত? এইটার হবে 3 - 1 অর্থাৎ 2। তাহলে আইসোটোপের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার ভিন্নতা কিন্তু রয়েছে, তাই তাদের ভৌত ধর্ম একটু আলাদা হয়ে থাকে। ওকে,
তেজস্ক্রিয় আইসোটোপ। অস্থিতিশীল আইসোটোপগুলো তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে বিভিন্ন ধরনের আলোকরশ্মি ও কণা বিকিরণ করে থাকে। এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। তেজস্ক্রিয় আইসোটোপের কিছু ব্যবহার: চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এছাড়া কৃষিকাজে, ভূতাত্ত্বিক গবেষণায়, বিদ্যুৎ তৈরির কাজে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তো এখন আমরা দেখব তেজস্ক্রিয় চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয়ে আয়োডিন 131 আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। তো তোমরা সবাই জানো থাইরয়েড কোথায় হয়। থাইরয়েড গ্রন্থিটা এই যে এখানে থাকে, আর এইখানে থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয়ের জন্য আমরা তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন 131 ব্যবহার করে থাকি। এছাড়াও টেকনেশিয়াম 99 ব্যবহার করেও থাইরয়েড ফাংশন পরীক্ষা করা যেতে পারে। সরু ধমনীতে কোনো সমস্যা থাকলে ধমনীতে প্রবাহিত রক্তের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। ঠিক একইভাবে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির দেহে তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে আক্রান্ত কোষের অবস্থান নির্ণয় করা যায়। ক্যান্সার কোষ ধ্বংস করার কাজেও তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এই যে ক্যান্সার কোষগুলো, এই ক্যান্সার কোষগুলো শনাক্তকরণ করা যায় তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে। চিকিৎসা কাজে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার কাজেও তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তোমরা দেখে থাকবে যে চিকিৎসকেরা যখন কোনো অপারেশন করে থাকেন তখন কিন্তু ওই জীবাণুযুক্ত যন্ত্রপাতিগুলো এগুলো তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে পরিষ্কার করা হয় বা জীবাণুমুক্তকরণ করা হয়। কৃষিকাজে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। আইসোটোপের বিকিরণ পোকামাকড় ও পরজীবী নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় আইসোটোপ ফসলের ফলন বৃদ্ধিতে সাহায্য করে। আইসোটোপের সাহায্যে কোন ফসলের জন্য কোন ধরনের সার এবং কি পরিমাণ সার প্রয়োজন তা নির্ণয় করা হয়। আমরা জানি প্রয়োজনের অতিরিক্ত সার ফসলের জন্য যেমন ক্ষতিকর, তেমনি প্রয়োজনের জন্য কম যদি সার দেওয়া হয় তাহলেও কিন্তু ফলন ভালো হবে না। তাহলে এই তেজস্ক্রিয় আইসোটোপগুলো ব্যবহার করে কোন ফসলের জন্য ঠিক কতটুকু পরিমাণের সার প্রয়োজন তা কিন্তু নির্ণয় করা যায়। খাদ্যদ্রব্য সংরক্ষণেও আইসোটোপের ব্যবহার রয়েছে। ব্যাকটেরিয়া ও বিভিন্ন রকম জীবাণুকে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিকিরণের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়, যার ফলে তেজস্ক্রিয় আইসোটোপকে খাদ্য ও ফল জীবাণুমুক্তকরণে ব্যবহার করা যেতে পারে। ভূতাত্ত্বিক গবেষণায় আইসোটোপের ব্যবহার। তোমরা প্রায়ই খবরে শুনে থাকো যে কয়েক কোটি বছরের পুরনো জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানীরা কিভাবে এসব জীবাশ্মের বয়স জানতে পারেন? এটা জানা সম্ভব হয় আইসোটোপের ক্ষয় থেকে। স্থিতিশীল ও অস্থিতিশীল আইসোটোপের অনুপাত থেকে জীবাশ্মটির বয়স কত তা বের করা সম্ভব হয়। যেমন 14.6 কার্বন দ্বারা ফসিল মমিসহ পৃথিবীর যাবতীয় বস্তু, এমনকি পৃথিবীর বয়সও নির্ধারণ করা যায়। বিদ্যুৎ উৎপাদন কাজে আইসোটোপের ব্যবহার। পারমাণবিক শক্তি কেন্দ্রে বিদ্যুৎ তৈরিতে পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়। ইউরেনিয়াম 235-এর ভারী নিউক্লিয়াসে যখন ধীরগতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন সেটি ভেঙে গিয়ে ছোট ছোট নিউক্লিয়াস তৈরির পাশাপাশি বিপুল পরিমাণ তাপ শক্তি তৈরি করে, যেটা তোমরা দেখে এসেছো শক্তি অধ্যায়ে। তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটির 2য় অধ্যায় শক্তিতে দেখে এসেছিলে কিভাবে ইউরেনিয়াম 235 থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই তাপ শক্তিকে কাজে লাগিয়ে জেনারেটরের সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তো বাংলাদেশে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণ করা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা যায়। তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিকিরিত আলফা, বিটা, গামা রশ্মি আমাদের জিনগত পরিবর্তন ঘটানোর মাধ্যমে ক্যান্সার সৃষ্টি করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তাতে তাৎক্ষণিকভাবে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল এবং পরবর্তীতে তেজস্ক্রিয়তার কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদী জটিলতায় অনেক লোক মারা যায়।
তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যে হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলা হয়, তাহলে এখানে দেখো ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছিল, একটা পুরো এরিয়াই প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1986 সালে রাশিয়ায় ঘটে যাওয়া চেরনোবিল দুর্ঘটনায়ও অনেক মানুষ মারা যায় এবং স্থানীয় পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছিল। কেমোথেরাপিতে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। কেমোথেরাপির ফলে মাথার চুল পড়ে যায়, বমি বমি ভাব হয়, অনেক সময় আমাদের জন্য প্রয়োজনীয় ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তো আজকে এ পর্যন্তই। স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।